করি। সো এখানে কি বলেছে বাবা, দেখো বলেছে আ পার্টিকেল ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন। একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইনের মধ্যে মুভ করছে, ওকে, পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট ও, একটা ফিক্সড পয়েন্ট ও দিয়ে পাস করে। ইটস ভেলোসিটি ইজ দিস, ওকে, অ্যান্ড ভি এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ টি হোয়েন দ্য পার্টিকেল ইজ অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট। ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট মানে কি বাবা? ভেলোসিটি জিরো। সো লেটস ফাইন্ড আউট ভেলোসিটি যদি জিরো হয় তাহলে আমরা এটাকে কীভাবে করে করতে পারি? জিরো ইজ ইকুয়ালস টু কে কস 4t, ওকে। সো কে দিয়ে ডিভাইড দিলে এটা হয় কি জিরো কস 4t। সো 4t ইজ ইকুয়ালস টু কি আসে? কস ইনভার্স জিরো। সো কস ইনভার্স জিরো এর ভ্যালুটা আমরা কিসে বের করবো? রেডিয়ানে বের করবো। কসের ভ্যালু জিরো কখন হয় বাবা? বলো কসের ভ্যালু জিরো কখন হয়? 90 ডিগ্রির সময়, তাই না? 90 ডিগ্রির সময় না, ওকে। তো তাহলে 4t ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 2। এখানে কি 90 লেখা যাবে? রেডিয়ানে লিখতে হবে 90 ডিভাইডেড বাই 2, পাই ডিভাইডেড বাই 2। সো t ইজ ইকুয়ালস টু কত আসে? পাই ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছিল 4। সো টাইমের ভ্যালুটা কত বাবা? দ্যাট উইল বি পাই ডিভাইডেড বাই 8। রোজা বুঝছি, ওকে। So question number B. Let's try to solve the question number B. আমরা বি নাম্বারটাকে সলভ করার চেষ্টা করি। কি বলেছে দেখো, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দ্য অ্যাক্সেলারেশন। আমরা কি জানি বাবা, যে ভেলোসিটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি উই উইল গেট দ্য অ্যাক্সেলারেশন। সো অ্যাক্সেলারেশন কোথা থেকে পাবো? ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে, রাইট? রাইট বাবা। এর আগের ক্লাসটার ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে। তোমার যদি যাদের কারো যদি সমস্যা হয় বুঝতে, বা আমরা যদি মনে হয় যে হ্যাঁ আমার মনে নাই কোনো কিছুই, তাহলে ভিডিওটা দেখে নিতে পারো। হ্যাঁ 16.1। সো বাবা দেখো তাহলে ডিভি ডিভাইডেড বাই ডিটি, রাইট? সো ডিভি ডিভাইডেড বাই ডিটি করলে আমাদের কি আসে ভ্যালুটা? ডিভি ডিভাইডেড বাই ডিটি করলে কি আসে ভ্যালুটা? ডি ডিভাইডেড বাই ডিটি। এখানে ভ্যালুটা আসলে কি কে কস 40, ওকে। সো তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা যদি আমরা এক্সপ্রেশন বের করার চেষ্টা করি, কে তো কে এর মধ্যেই থাকবে। কস 40 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বাবা? cos 40 কে ডিফারেন্সিয়েশন করলে হবে হলো মাইনাস সাইন 40। আর এই 40 কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, এই 40 কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, 40 কে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে হলো 4। তাহলে কি আসে? মাইনাস 4k সাইন 40। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা এটা? সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য কি অ্যাক্সেলারেশন। ক্লিয়ার হয়েছে সবার? সো নাও দ্য কোশ্চেন নাম্বার সি। আমরা যদি কোশ্চেন নাম্বার সিটাকে চিন্তা করি, দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সি কে যদি আমরা চিন্তা করি, গিভেন দ্যাট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ 10 মিটার পার সেকেন্ড। যখন অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল 10 মিটার পার সেকেন্ড হবে তখন, অ্যান্ড টাইমের ভ্যালুটা তখন কত? এইটা। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। কে এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। দ্যাট ইজ ভেরি ইজি কোশ্চেন, ওকে। সো অ্যাক্সেলারেশন ভ্যালু হচ্ছিল 10, ওকে, মাইনাস হচ্ছিল 4, কে আসে সাইন 4। টাইমের ভ্যালু কত বাবা? 7 পাই ডিভাইডেড বাই 24। সো আমরা এখান থেকে কি বলতে পারি? এটা আসে 10, মাইনাস আসে কি পাবো? 4k। 4 দিয়ে রেখে কাটলে কত হয়? 6, রাইট? সো তাহলে এখানে কি থাকে? 7 পাই, সরি, সাইন 7 পাই ডিভাইডেড বাই 6, তাই না বাবা? সো সাইন 7 পাই ডিভাইডেড বাই 6 এর ভ্যালু কত বাবা? সাইন 7 পাই ডিভাইডেড বাই 4 ইয়ার ভ্যালু কত বাবা? 6 এর ভ্যালু কত? মাইনাস হাফ, ওকে। সো আমরা যদি বসাই এটা 10 ইজ ইকুয়ালস টু মাইনাস হিসেবে হলো প্লাস 4k, এখানে থাকবে হলো হাফ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 10 ইকুয়ালস টু 2k। তাহলে কে এর ভ্যালু কত আসবে বাবা? কে এর ভ্যালু আসলে 5। সবাইকে বুঝতে পারছি? খুবই সোজা একটা প্রবলেম ছিল, ওকে। সো লেটস সি। ফার্স্টে যদি আমরা 1 নম্বর কোশ্চেনটাকে দেখি, ফাইন্ড দ্য, কি বলেছে, একটা পার্টিকেল ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন, ওকে, passes through a fixed point O, okay. The velocity v is v meter per second, t second after passing through O, given by this. Find the velocity of the particle when the acceleration is 6. তাহলে আমাদেরকে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বের করতে হবে, কিন্তু যখন অ্যাক্সেলারেশন হচ্ছে 6। আচ্ছা, ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশনে কিভাবে যাওয়া যায় বাবা? বাই ডিফারেন্সিয়েশন, রাইট? সো আমরা আগে অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা বের করি। সো অ্যাক্সেলারেশন উইল বি কি বাবা? অ্যাক্সেলারেশন উইল বি, সো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, 10t কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এটা ইজ dv ডিভাইডেড বাই dt। সো d বাই dt, এটা কি আসবে? 10t মাইনাস t স্কোয়ার।
তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হয়, 10টিকে ডিফারেন্সিয়েশন করলে হয় 10, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2t। ওকে, সো অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কী বলেছে বাবা, বলেছিল ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল হোয়েন অ্যাক্সেলারেশন ইজ 6। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু যদি আমরা 6 বসাই, 10 মাইনাস 2t, তাহলে এখান থেকে কী আসে, 2t ইজ ইকুয়ালস টু 4। সো টি এর ভ্যালুটা কত আসে, 2। ক্লিয়ার বাবা? টি এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা ইজিলি বের করতে পারি না ভেলোসিটি ভ্যালুটা কত হবে। দেন উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ভেলোসিটি ভ্যালু। ভেলোসিটি উইল বি, টাইমের ভ্যালুটা টি বসাতে হবে, 10 ইন্টু 2 মাইনাস 2 এর উপর স্কোয়ার। সো 20 মাইনাস 4, এখান থেকে কত আসে, 16 মিটার পার সেকেন্ড। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা এটা? এরপরে আসলে আমরা নাম্বার বিতে, ফাইন্ড দ্য টাইম টেকেন, কি বলেছে দেখো, ফাইন্ড দ্য টাইম টেকেন বিফোর দ্য পার্টিকেল রিটার্ন টু জিরো। হ্যাঁ, সো কি বলেছে দেখো বাবা, বিফোর দ্য টাইম টেকেন বিফোর দ্য পার্টিকেল কাম টু জিরো। আচ্ছা, এখানে একটা ব্যাপার বোঝার চেষ্টা করো। আ পার্টিকেল ইজ মুভিং ইন স্ট্রেট লাইন, passes through a fixed point O, fixed point O পাস করে যায়, ঠিক আছে, ইজ ভেলোসিটি ইজ দি টি সেকেন্ড আফটার পাসিং ও। এই কথাগুলোর কিন্তু বাবা সিগনিফিকেন্স আছে। টি সেকেন্ড আফটার পাসিং ও মানে ও পয়েন্টে যে ছিল ওখান থেকে পাস করার পরে ইকুয়েশন হয়েছে হলো এইটা। তার মানে ও সেকেন্ড, ও যে পয়েন্টটা ছিল ওখানে ওর টাইমের ভ্যালু কি ছিল, 0। বুঝতে পারছো? এট দ্য পয়েন্ট ও, তার মানে টাইমের ভ্যালু হচ্ছিল 0। সবাই ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে ভেলোসিটি আছে, কারণ আমাদেরকে কি বলছে, ফাইন্ড দ্য টাইম টেকেন বিফোর দ্য পার্টিকেল রিটার্ন টু 0। টাইম টেকেন বিফোর দ্য পার্টিকেল রিটার্ন টু 0 মানে কি বাবা, যে পার্টিকেলটা আবার 0-তে ফেরত আসবে। পার্টিকেলটা যদি 0-তে ফেরত আসে তাহলে এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টটা কি হবে, তাহলে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হবে হলো 0, রাইট? ইফ আ পার্টিকেল একটা পয়েন্ট থেকে জার্নি শুরু করে ঘুরে আবার ওই পয়েন্টটাতে ফেরত আসে তাহলে ওই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কতটুকু, 0, রাইট? আচ্ছা, সো এখানে আমাদের কাছে ভেলোসিটির ইকুয়েশন দেওয়া আছে, উই ডোন্ট নো দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট, রাইট? তাহলে আমরা ভেলোসিটি থেকে যদি ডিসপ্লেসমেন্টে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো উই উইল ডু আ ইন্টিগ্রেশন। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে আমরা এখানে কি বলতে পারি, এস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, রাইট? সো আমরা যদি ইন্টিগ্রেশন করার চেষ্টা করি, এস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 10t মাইনাস হচ্ছিল টি স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করবো আমরা। ইন্টিগ্রেশন করলে এটা কি হবে, 10t স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস টি কিউব ডিভাইডেড বাই 3 প্লাস কি আসে, সি বাবা, তাই না? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে এই ইকুয়েশনটা চিন্তা করে দেখো তো, এই ইকুয়েশনটা কোন জায়গা দিয়ে পাস করে, মনে আছে ইকুয়েশনটা কোন জায়গা দিয়ে পাস করে, 0 পয়েন্ট দিয়ে পাস করে। আমি কেন সি এনেছি একটা বলো তো, কারণ আমরা ইন্টিগ্রেশন করেছি উইদাউট লিমিট, এখানে কিন্তু কোনো লিমিট ছিল না, তাই না? এখানে কিন্তু কোনো লিমিট ছিল না, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কনস্ট্যান্ট সি এনেছি। ওকে, সো নাও চিন্তা করে দেখো, এই যে ইকুয়েশনটা আছে এইটা টাইম যখন 0 ছিল তখন ওর ডিসপ্লেসমেন্টও ভ্যালু 0 ছিল, রাইট? সো এই দুটো 0কে আমরা এখানে বসিয়ে দিতে পারি। এই দুটো 0কে যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এস এর ভ্যালু 0 হবে, টাইমের ভ্যালু 0 হবে, টাইমের ভ্যালু 0 হবে, এখানে থাকবে হলো সি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা, সি ইজ ইকুয়ালস টু 0। সবাইকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে বাবা? সি ইজ ইকুয়ালস টু 0 পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, সি ইজ ইকুয়ালস টু 0 যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এস এর ইকুয়েশনটা নিয়ে এখন ক্লিয়ার। এস এর ইকুয়েশনটা তাহলে কি আসে বাবা, এস এর ইকুয়েশনটা হচ্ছে 10t স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস টি কিউব ডিভাইডেড বাই 3। সবাইকে এতটুকু ক্লিয়ার? সবাইকে এতটুকু ক্লিয়ার? এখন এই জায়গায় কি বলছে, দ্য পার্টিকেল ইজ রিটার্ন টু 0, মানে পার্টিকেলটা আবার 0 পয়েন্টে ফেরত আসবে। তার মানে পার্টিকেলটা যদি 0 পয়েন্টে ফেরত আসে তাহলে এস এর ভ্যালু কি হবে, 0 হবে, রাইট? সো আমরা এস এর ভ্যালু যদি 0 বসাই, এস এর ভ্যালু 0 বসালে দ্য ইকুয়েশন উইল লুক লাইক 10t স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছিল টি কিউব ডিভাইডেড বাই 3। সো পুরো ইকুয়েশনটাকে যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেই, সো দ্যাট উইল বি 0 ইজ ইকুয়ালস টু, দেখো 6 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত হয় বাবা, 2 দিয়ে 6 কে কাটলে হচ্ছে 3, তাই না? 30t স্কোয়ার মাইনাস, হ্যাঁ এটাকে যদি আমরা 6 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তো 6 কে 3 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 2 কিউব। ওকে, সো এখান থেকে যদি আমি 2t স্কোয়ার কমন নেই, 2t স্কোয়ার যদি কমন নেই তাহলে এটা কত আসে, 15। 2t স্কোয়ার কমন নিলে আসে 15, 2t স্কোয়ার কমন নিলে আসে হলো t ইজ ইকুয়ালস টু 0।
সো তাহলে আমাদের এখানে আনসার কি পাবো 2t স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে আমরা t এর ভ্যালু কি পাবো একটা 0, আর একটা কি পাবো t মাইনাস 15 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা t এর ভ্যালু কি পাবো 15। সবাইকে বুঝতে পারছো? দ্য পার্টিকেল উইল রিটার্ন টু দ্য পয়েন্ট আফটার 15 সেকেন্ড। সবাইকে বুঝতে পারছো এটা কিভাবে হয়েছে? শুধু বোঝা না যে ম্যাথটা কিভাবে করছে আমি এটা বুঝছি, এটা বুঝলে হবে না, তুমি কি লজিকটা বুঝছো যে আমি কোন স্টেপটা কেন নিয়েছি? বুঝতে পেরেছো বাবা কোন স্টেপটা আমরা কেন নিয়েছি এন্ড আমাদের প্রসিডিউরটা কি? চিন্তা করে দেখো। সুভা তোমার হাতে কি ফোন? ওকে, সো বিকজ দেখো প্রথমে কন্ডিশনটা কি ছিল, দ্য পার্টিকেল ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট ও, ও পয়েন্টটা থেকে পাস করে, তারপরে কি বলেছে দেখো, অ্যান্ড ইটস ভেলোসিটি হচ্ছিল ভি টি সেকেন্ড আফটার পাসিং ও, মানে টি তে টাইম 0 ছিল, ওখান থেকে 1 2 3 4 5 6 টি হয়েছে, তখন আমরা ভেলোসিটির ইকুয়েশনটা লিখেছি। সবাই কি ক্লিয়ার বাবা? ওকে, সবাই ক্লিয়ার হয়েছে বাবা এতটুকু পর্যন্ত? ওকে, আফটার দ্যাট যদি আমরা দেখি, লেটস সি যে কোশ্চেন নাম্বার সি যদি আমরা দেখি, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল ইন সেকেন্ড মানে 2 নাম্বার সেকেন্ডে। তাহলে আমরা এটা কিভাবে করে করবো বাবা? সেকেন্ড মানে কি 1 নাম্বার সেকেন্ড আর 2 নাম্বার সেকেন্ডের মাঝামাঝি যে সময়টা সেটাকে আমরা বলি হলো সেকেন্ড, তাই না? মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত যদি আমরা ডিস্টেন্স বের করি তাহলে আমরা সেকেন্ডটা পেয়ে যাব না? ফার্স্ট সেকেন্ড কোনটা? 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত। সেকেন্ড কোনটা? 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত, রাইট? চিন্তা করে দেখো বাবা, আমরা লেটস সি আমরা যদি টাইমটাকে এভাবে করে হিসাব করি, টাইমটাকে এভাবে লিনিয়ার একটা টাইমিং হিসাব করি, 0 থেকে টাইম কাউন্ট করা শুরু করেছি, 1 সেকেন্ড যেহেতু হয়েছে তখন আমাদের এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড। সেকেন্ড কোনটা বাবা? টাইম যখন 1 থেকে শুরু করে 2 সেকেন্ড হয়েছে তখন এটা আমাদের হচ্ছে সেকেন্ড। সো সেকেন্ড কোনটা বাবা? এটা হচ্ছে আমাদের সেকেন্ড মানে আমাদের লিমিটটা কত হবে? তার মানে 1 থেকে 2, রাইট? বুঝতে পেরেছো? ওকে, সো তাহলে আমরা এটাকে কি করব? উই উইল ডু দ্য ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশনটা করব, বাট এখানে আমাদের ভ্যালুটা কত হবে? এখানে আমাদের ভ্যালুটা হবে হলো 1 থেকে 2 পর্যন্ত। অর উই ক্যান ফাইন্ড আউট এন অ্যানাদার ওয়ে, যে আমাদের যে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে আমরা একবার টাইমের ভ্যালু 2 বসাবো তাহলে একটা ডিসটেন্স পাবো, আর একবার টাইমের ভ্যালু 1 বসাবো তাহলে একটা ডিসটেন্স পাবো। এই দুটো ডিসটেন্সকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে অ্যাকচুয়ালি আমরা সেকেন্ডে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছি এটা পাবো। সুবা বুঝছি বাবা? সামাটা বুঝছি? সো লেটস ডু দ্যাট। যেহেতু আমাদের কাছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেওয়া আছে, রওজা বুঝতে পেরেছো? হ্যাঁ, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যেহেতু আমাদের কাছে দেওয়া আছে, সো দ্যাট উড বি 10 ইনটু 2 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2 এর উপরে কিউব ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে কি সেকেন্ড পর্যন্ত। আর ফার্স্ট সেকেন্ডে কতটুকু ডিসটেন্স ছিল? 10 ইনটু 1 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 1 এর উপরে কিউব। সো এখান থেকে আমরা ভ্যালু কত পাই? সুবা বাবা বুঝছো? কেমিস্ট্রি পড়তেছে কে জানে? বলো কত আসে বাবা ভ্যালুটা? পুরো সাবট্রাক্ট করলে সো s ইকুয়ালস টু কত হয়? s2 মাইনাস s1 কত আছে? 38/3। সবাই কি বুঝতে পারছো বাবা নাম্বার সিটা? সবার জন্য নাম্বার সি ক্লিয়ার হয়েছে? ওকে, সো নাম্বার সি যদি আমরা বুঝতে পারি বাবা, তাহলে লেটস ডু দ্য কোশ্চেন নাম্বার ডি। আমরা কোশ্চেন নাম্বার ডিটা করি। ডিতে কি বলেছে? দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল বিফোর ইট কাম টু দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট। ইনস্ট্যান্টেনিয়াস রেস্টকে আমরা বের করেছিলাম? না, আমরা করিনি ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট। ইনস্ট্যান্টেনিয়াস রেস্টের জন্য আমাদেরকে কি করতে হবে বাবা? নাম্বার ডি। অ্যাট ইনস্ট্যান্টেনিয়াস রেস্টে কি হয়? ভেলোসিটির ভ্যালু 0 হয়। তো আমরা দেখি আমাদের ভেলোসিটির ভ্যালু কোথায় 0? ভেলোসিটির ইকুয়েশন এখানে দেওয়া আছে, তাই না? সো ভেলোসিটির ভ্যালুটা 0 কোথায় হয় দেখি আমরা। ভেলোসিটির ইকুয়েশনটা কি বাবা? 10t মাইনাস টি স্কোয়ার, না? সো 10t মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি আমি টি এর ভ্যালু কমন নেই, দ্যাট উইল বি 10 মাইনাস টি ইজ ইকুয়ালস টু 0। সো টাইমের ভ্যালু একবার 0 হয় কোথায়? যখন ভেলোসিটি 0 ছিল। আরেকবার কোথায় হয়? টি ইকুয়ালস টু 10 মানে 10 সেকেন্ডের সময় গিয়ে 0 হয়। তাহলে আমাদেরকে এখানে কি বলেছে দেখো? বলেছে হলো কি ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পার্টিকেল হোয়েন ইট কামস টু দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট। তার মানে আমাদের 10 সেকেন্ড পর্যন্ত ভেলোসিটি বের করতে বসে। তো 10 সেকেন্ড পর্যন্ত ডিসটেন্স বের করতে বসে। তো 10 সেকেন্ড পর্যন্ত ডিসটেন্স বের করতে আমরা কিভাবে করে পারবো? 10 সেকেন্ড পর্যন্ত ডিসটেন্স বের করতে আমরা দুই ভাবে করতে পারি। এক, আমরা এস এর ইকুয়েশন তো বেরই করেছি, তাই না? এখানে আমরা 10 বসাবো,
তাহলে আমরা ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাবো 10 সেকেন্ড পর্যন্ত। অর আমরা কি করতে পারি, আমরা এই ভেলোসিটির যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা 0 থেকে 10 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে পারি। একই কথা না? মানে ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে কি হয় গাইস? ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে কি হয়? ডিসপ্লেসমেন্ট। সেই ডিসপ্লেসমেন্টটা আমি 0 থেকে 10 পর্যন্ত বের করতেছি। একই কথা না? আবার আমি যদি এখানে যদি আমি একবার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যেটা আমাদের কাছে দেওয়া আছে, এখানে যদি আমি একবার টাইমের ভ্যালু 0 বসাই তাহলে আমি 0 সেকেন্ডের ডিসপ্লেসমেন্টটা পেলাম, আর একবার যদি 10 বসাই তাহলে আমি 10 সেকেন্ডের ডিসপ্লেসমেন্টটা পেলাম, তাই না? সো আলটিমেটলি কি আমরা পেয়ে যাই না? ওকে, সো এটা পরেরটা ইজিয়ার, সো আমরা ওই মেথডটাই ফলো করি। সো এস ইকুয়ালস টু 0 বসালে তো এটা পুরোটার ভ্যালু 0ই হয়, আর যদি আমরা হচ্ছে 10 বসাই তাহলে কত আসে? 10 বসালে কত আসে? 10 মাল্টিপ্লাইড বাই 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে কি আছে? 10 মাল্টিপ্লাইড বাই 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 10 এর উপরে কিউব ডিভাইডেড বাই 3। সবাই কি বুঝতে পারছে বাবা এস এর ভ্যালুটা কিভাবে আমরা বের করেছি? সবার জন্য ক্লিয়ার হয়েছে বাবা এটা? গুড বয়। কত আসে বাবা ভ্যালুটা? 500 বাই 3, রাইট? ওকে, সো এবার দেখি আমরা ই নাম্বার কোশ্চেনটা। ই নাম্বার কোশ্চেনে কি বলছে? ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল ইন 12 সেকেন্ড। এইবার হচ্ছিল ঘটনা, আমরা একটু আগে নিজেরাই চিন্তা করে বের করেছি যে পার্টিকেলটা ইনস্ট্যান্টেনিয়াস রেস্টে আসে 10 সেকেন্ডে। ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট মানে কি? একটা পার্টিকেল মনে করে এইদিকে মুভ করতেছিল, এখান থেকে গিয়ে এদিকে চলে আসছে। সো এই ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট মানে ও ডিরেকশন চেঞ্জ করছিল 10 সেকেন্ড। তার মানে আমরা 0 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত একটা ডিস্টেন্স বের করবো, 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, যেটা আমরা অলরেডি বের করেছি। আর একটা কি বাবা? 10 সেকেন্ড থেকে শুরু করে 12 সেকেন্ডের কথা বলছে না? 10 সেকেন্ড থেকে শুরু করে 12 সেকেন্ড পর্যন্ত ডিস্টেন্সটা বের করবো। তো 10 থেকে 12 পর্যন্ত বের করার জন্য আমরা কি করবো? ওই আবার আমরা সেম কাজ করব। আমরা ইকুয়েশনে 10 বসাবো, আবার ইকুয়েশনে 12 বসাবো, তারপর সাবট্রাক্ট করবো। তারপর পরের ডিস্টেন্সটা আমরা কিভাবে করে করতে পারি বাবা? এটা হচ্ছে S10, 10 পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত। পরেরটা হচ্ছে কিভাবে? S12 মাইনাস S10। একবারে কিন্তু S12 বসাই দিলে হবে না, একবারে কিন্তু S12 বসাই দিলে হবে না। কেন বাবা? কেন হবে না বলো তো? কেন হবে না বলো তো? কারণ ওই যে পার্টিকেলটা যে ডিস্টেন্সটা মুভ করেছে, আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করে করতে চাই তারপরে এটাকে আমাদের কিন্তু দুইভাবে আলাদা আলাদা করে করতে হবে। কিভাবে করে করতে হবে বাবা? সো ডিস্টেন্সের ইকুয়েশনটা দিয়ে আমরা কি করব? প্রথমে হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত করব, 0 থেকে 10 পর্যন্ত ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করব, তারপরে আমরা কি করব? আবার 10 থেকে 12 পর্যন্ত করব ইন্টিগ্রেশন। তাহলে উই উইল get two values and we will add two values and we eventually we will get the total distance. সবাই কি বুঝতে পারছি বাবা কেন এরকম করে করছি? ওকে, লেটস সি আমরা এটাকে করার চেষ্টা করি। এখানে কি বলেছে বাবা? দেখো, একটা পার্টিকেল ইজ পাসিং থ্রু a particle is moving in a straight line and it passes through a fixed point O, একটা ফিক্সড পয়েন্ট O কে পাস করে। ওকে, its velocity is v meter per second, t second after passing through O, given that velocity is this. মানে ওই যে ফিক্সড পয়েন্টটা যে O ছিল তখন ভেলোসিটি ছিল 0। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, ডিসপ্লেসমেন্ট বের করতে হবে when t is equals to 3π/2। তাহলে খুবই একটা সিম্পল জিনিস না বাবা, আমরা ডিসপ্লেসমেন্ট বের করব, যেটা হচ্ছে আমাদের 0 থেকে হচ্ছে 3π/2 পর্যন্ত ডিসপ্লেসমেন্ট আমরা বের করব। এটার জন্য আমাদের ইকুয়েশনটা কি হবে? t + 2 cos t ডিভাইডেড বাই 3। সবাই কি বুঝতে পারছে বাবা? আমরা এতটুকু সবাইকে এতটুকু বুঝতে পেরেছি আমি কেন এই কাজটা করেছি? এতটুকু কি বুঝতে পেরেছি? লজিক্যাল না বাবা এটা? আচ্ছা, এই কাজটা তোমরা কিন্তু করতে পারবে না বাবা। করার আগে একটা জিনিস টেস্ট করতে হবে, রাইট? দেখো, এই কাজটা করার আগে একটা জিনিস টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে বলো দেখি, রাইট? নো নো নো। সো এক্সামে যখন এই ধরনের সিচুয়েশন আসবে তোমাদেরকে অবশ্যই একটা জিনিস টেস্ট করতে হবে, সেটা হচ্ছে এই যে টাইম পিরিয়ডটার কথা উই আর টকিং অ্যাবাউট 0 থেকে 3π/2, এই টাইম পিরিয়ডের মধ্যে কোনো ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট আছে কিনা। যদি ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট থাকে তাহলে আমাদেরকে এটাকে পার্ট বাই পার্ট করতে হবে বাবা। এই কথাটা কিন্তু মনে রাখবে একেবারে। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে কমন মিস্টেকই হচ্ছে এটা, যে এই পার্টিকেলগুলোর মধ্যে কোনো ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট আছে কিনা এই পার্টিকুলার টাইমটার মধ্যে। টাইমটা কত বাবা? 0 থেকে হচ্ছে 3π/2। তাহলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট আছে কিনা এটা কিভাবে চেক করব? ভেলোসিটির ভ্যালু 0 ধরে। সো লেটস আগে আমরা চেক করে নিই, রাইট? চেক করলে কি হবে বাবা? ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 0। তো ভেলোসিটির ইকুয়েশনটা কি? t +
টু কস টি বাই থ্রি ইজ ইকুয়াল টু কি আসে বাবা, ইকুয়াল টু আসে 0, তাই না? সবাইকে এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এই যে ভেলোসিটির ইকুয়েশনটা আছে, এই ভেলোসিটির ইকুয়েশনটাতে আমরা চেক করবো কি এটা টি এর ভ্যালুটা কত হয়। তার মানে আমরা কাকে সাবজেক্ট বানাবো? টি কে সাবজেক্ট বানানোর চেষ্টা করবো। তো এখানে তো টি কে সাবজেক্টই বানানো যায় না, যায় এটাকে টি তে সাবজেক্ট বানানো, সো টি কে সাবজেক্ট বানানো যায় না। সো যদি এরকম ধরনের সিচুয়েশন হয় যে টি কে সাবজেক্ট বানানো যাচ্ছে না, টি কে সাবজেক্ট বানানো যাচ্ছে না, ইন দ্যাট কেস তুমি এই টেস্টটা আর না করলেও হবে। আর যদি টি কে সাবজেক্ট বানানো যায় তাহলে তোমাকে চেক করে দেখতে হবে যে ভ্যালুটা কত। এটার জন্য কি কোনো মার্ক আছে? না, এটার জন্য কোনো মার্ক নেই। কিন্তু এই টেস্টটা কেন করবা তুমি? কারণ মাঝখানে যদি ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট থাকতো তাহলে তুমি এই ভ্যালুটাকে একবারে বের করতে পারতাম। সাপোজ মনে করো এখানে কত আছে, 3π/2 না, 3π/2 আছে। সাপোজ মনে করো আমরা ইকুয়েশনটাকে সলভ করলাম, করে আমরা পেলাম যে π/2 যখন আসে, π/2 যখন আসে তখন হচ্ছে এটা 0 হয়েছে। তার মানে কি তোমাকে তাহলে ইকুয়েশনটা কি করতে হতো, 0 থেকে π/2 এর জন্য একবার ইন্টিগ্রেশন করতে হতো, π/2 থেকে 3π/2 পর্যন্ত একবার ইন্টিগ্রেশন করা হতো, মানে দুই পার্টকে আলাদা আলাদা ভেঙে করতে হতো। বুঝতে পারছি বাবা সুবা? আমরা বুঝছি? ওকে। সো তাহলে যদি এটাকে আমরা করি, আমরা যখন টি কে সলভ করব, টি কে করলে কি হবে বাবা, টি এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2, পরটা কি আছে 2 cos t/3, cos t/3, cos t/3 এর ভ্যালু কত বাবা? cos 2/3 এর, আচ্ছা আমরা আসি আগে পরে cos এর ভ্যালুটা কত আসে। cos কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, 2 তে 2 এর মতো থাকলো, cos কে ইন্টিগ্রেশন করলে কি হবে বাবা, নেগেটিভ, cos কে ইন্টিগ্রেশন করলে হয় হলো sin t ডিভাইডেড বাই 3। এই t ডিভাইডেড বাই 3 কে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। t/3 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে বাবা, 1/3। এরপর আমাদের লিমিটটা কি হবে, 0 থেকে 3π/2 পর্যন্ত। বুঝছি বাবা? উনাইসা বুঝছি? ওকে। সো তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো, এখান থেকে আমরা করতে পারি হলো t² ডিভাইডেড বাই 2 প্লাস, এটা উল্টায় গেলে কি হবে বাবা, এটা উল্টায় গেলে হবে হলো 3 2 6, এখানে আসে কত sin t ডিভাইডেড বাই 3, 0 থেকে কত আসে 3π/2। সবাইকে এতটুকু বুঝতে পারছি বাবা? সো আমরা যদি এটা ভ্যালুটা বসাই, 3π/2 এর উপরে 3π/2 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস আছে কি 6, সাইনের সাথে কি আছে, সাইনের সাথে আছে হলো 3π/2 ডিভাইডেড বাই 3। ওকে, সবাইকে বুঝতে পারছি বাবা? সো উই উইল সলভ দিস অ্যান্ড উই উইল গেট দ্য ভ্যালু। ক্লিয়ার সবার জন্য? বলো সুবা। না বাবা, এরকম করলে হয় না, না এরকম করো না বাবা। হ্যাঁ, একবার জিরো পুট করবো, একবার এটা পুট করবো। ওকে, দেখো বাবা কি বলছে, a particle is moving in a straight line, the particle is moving in a straight line and passes through a fixed point O. ওকে, এখন বলছে the velocity যে ইকুয়েশনটা দেওয়া আছে v মিটার পার সেকেন্ড, t সেকেন্ড after it passing through O, হ্যাঁ, is given by v equals to this. Okay, show that the velocity never zero, কখনোই velocity জিরো হবে না, velocity never জিরো, মানে এই ইকুয়েশনের ভ্যালু কখনো জিরো হবে না, তাই না? সো আমরা টেস্ট করি এটা কিভাবে করে করা যায়। এর যে ভ্যালুটা আছে এটা কি, v is equals to 4e⁻²t প্লাস 6e⁻³ is equals to 0। সো তাহলে আমরা এটাকে যদি সলভ করার চেষ্টা করি বাবা, এটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, সো ফার্স্ট অফ অল একটা মজার জিনিস দেখো, এখানে আমাদের কি করতে হবে, 4e এর উপরে যদি আমি t, তার উপরে যদি আমি 2 দেই, ঠিক আছে, প্লাস এখানে কি করলাম আমি, এখানে আমি করলাম হলো 6, হ্যাঁ, e এর উপরে t, তার উপরে আমি দিলাম হলো -3, তাই না বাবা? সো এই e⁻t লেট, এই e⁻t ইজ ইকুয়ালস টু ধরে নেই p, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, 4p এর উপরে স্কোয়ার প্লাস 6p এর উপরে -3 ইজ ইকুয়ালস টু 0। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 4p এর উপরে স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই p³ ইজ ইকুয়ালস টু 0। সো পুরো ইকুয়েশনটাকে যদি আমি p³ দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে 4p⁻6 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা, 4p⁻6 ইজ ইকুয়ালস টু
বেসিক্যালি কত -6/4। তাহলে এখান থেকে কী হবে বাবা, এখান থেকে পি এর যে ভ্যালুটা আছে আমরা যদি সেটা বসাই, সেটা কত e⁻t, তার উপরে পাওয়ার হচ্ছে কি বাবা 6 = -6/4। তো আমরা যদি e⁻60 = -6/4, এবার যদি আমরা বোথ সাইডকে লন নিয়ে আসি e⁻60, এখানে কি আসতেছে লনের ভিতরে নেগেটিভ ভ্যালু। লনের ভিতরে কি কখনো নেগেটিভ ভ্যালু হতে পারে গাইস? লনের ভিতরে কি কখনো নেগেটিভ ভ্যালু হতে পারে? হতে পারে না। সো ইট ইজ নট অ্যাপ্লিকেবল। সো তার মানে টি উইল নেভার জিরো, তার মানে ভেলোসিটি উইল নেভার জিরো। ওকে, সো আমরা কি এতটুকু বন্ধু বুঝতে পেরেছি বাবা? তার মানে ভেলোসিটির ভ্যালুটা কখনো জিরো হবে না। জিরো বলতে অন্য কিছু হতে পারে, বাট জিরো হবে না, ইট উইল নট জিরো। ওকে, তারপরটা কি বলছে বাবা? দেখো, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল when t is equals to ln 2, find the acceleration of the particle when t is equals to ln 2, t এর ভ্যালুটা যখন ln 2, তাই না? ওকে, সো ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল when t is equals to ln 2। ওকে, সো অ্যাক্সেলারেশন বের করার জন্য আমরা কিভাবে বের করতে পারি বাবা অ্যাক্সেলারেশন? বলো সুবা, অ্যাক্সেলারেশন আমরা কিভাবে বের করতে পারবো এই সিচুয়েশন থেকে? ডিফারেন্সিয়েশন করে, তাই না? সো অ্যাক্সেলারেশন is equals to dv/dt। সো d/dt, v এর ভেলোসিটির ইকুয়েশনটা কি ছিল বাবা? 4e⁻2t প্লাস 6e⁻−3t, এটা ছিল না বাবা? এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বাবা? 4 তো 4 এর মতো থাকবে, e⁻2t উপরে আসে, 2টিকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? e⁻2টিকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2, রাইট? আবার দেখো 6 যেটা আছে, 6কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 6কে ডিফারেন্সিয়েশন করলে তো 6 তো 6 এর মধ্যে থাকবে, e⁻−3টিকে করলে e⁻−3t, -3টিকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি দ্যাট উইল বি -3। এটা অ্যাক্সেলারেশনের ইকুয়েশন আসে, তাই না বাবা? সো এই ইকুয়েশনটাকে যদি আমরা কাজ করি 8। ওকে, সো তাহলে দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ দ্য অ্যাক্সেলারেশন। ওকে, আমরা অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা পেয়েছি। ওকে, আচ্ছা, এবার আসি হলো আমরা কি বলেছে অ্যাক্সেলারেশন বের করতে হবে when t is equals to ln 2। সো t is equals to ln 2, এখানে আমাদের t এর ভ্যালুটা কি বসাতে হবে? ln 2। সবাই বুঝছি বাবা? t এর ভ্যালু আমরা ln 2 বসাবো। তাহলে এখান থেকে আমরা কি পাই? 8e⁻2, এখানে থাকে হলো ln 2 মাইনাস 18e⁻−3 এর সাথে আসলে হলো ln 2। ঠিক আছে বাবা? আসি। সো দেখো তাহলে বাবা, এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি? 8 তো 8 এর মধ্যেই থাকলো, এই যে ই এর যে পাওয়ারটা আছে দেখো 2। ওকে, সো আমরা দেখি বাবা, এখানকার 2টাকে যদি চিন্তা করি, 2টা এখানে পাওয়ার হয়ে যায়, তাই না? পাওয়ার হয়ে গেলে কি হবে? e⁻ln 2 এর উপরে 2 পাওয়ার গেলে কত হবে বাবা? 2 এর উপরে 2 স্কয়ার দিলে কি হবে বাবা? 4 মাইনাস এখানে কি থাকে বাবা? দেখো 18, এরপরে দেখো বাবা কি আছে? 18 e⁻ln 2 এর উপরে -3 পাওয়ার দিলে কি হবে? সুবা, 2 এর উপরে -3 পাওয়ার দিলে কত হবে? 1/8, তাই না বাবা? 2⁻³ means 1/2⁻3, which means 1/8। বুঝছো সবাই? সো এবার দেখো ই আর লন বাদ যাবে, তাহলে কি থাকবে? 8 × 4। এখানে ই আর লন বাদ যাবে, তাহলে কি থাকবে? 18 × 1/8। সবাই বুঝছি? সবাই কি বুঝছি বাবা? সো উই উইল গেট দিস ভ্যালু, রাইট? এরপরে কি আছে বাবা? দেখো এরপরে সি নাম্বারে কি বলেছে? এবার নাম্বার সিতে কি বলেছে? দেখো নাম্বার সিতে বলেছে হলো ফাইন্ড টু দ্য নিয়ারেস্ট মিটার দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ও when t is equals to 2। ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল বের করতে হবে। ডিসপ্লেসমেন্ট কেমনে পাই বাবা? আমরা কিভাবে পেতে পারি ডিসপ্লেসমেন্ট? বাই ইন্টিগ্রেশন, তাই না? বাই ইন্টিগ্রেশন। সো আমরা কি করবো বাবা? সো হোয়াট উই উইল ডু ইন্টিগ্রেশন। ডিসপ্লেসমেন্ট মানে কি বাবা? 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করবো কাকে? ভেলোসিটিকে। সো উই উইল গেট আওয়ার আনসার। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা?